শিয়ারের আব্বা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তুমি শুধু শুধু চিন্তা করে অসুস্থ হইতেছ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 বছর ধরে তিলে তিলে আমাকে শাহজাদিরে বিয়া দেওয়ার লেগে টাকা জমাইছি, এই পয়সা এক নিমিষে শেষ হয়ে গেল। মায়ের বিয়া দেওয়ার লেগে আবার আমি টাকা কই পাবো? বিয়া বাড়ি থেকে বর পালায় গেছে, বাড়ির তো বদনাম হইল। আমার মাইয়ার আমি কে বিয়া করব? শাহজাদিরে আমি কার লোকে বিয়া দেব? আব্বা, আল্লাহর উপর ভরসা রাখেন, শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করেন না। মাগো, তোমার বিয়া দেওয়ানোর লেগে আবার আমি টাকা কই পাবো জানি না। আল্লাহই ব্যবস্থা করব। একটা কথা চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইছে। এই সিটারের লোক যদি মায়াটার বিয়ে হইতো, তাহলে সারাটা জীবন মায়াটা আগুনে জ্বলে মরতো। থাক, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে। আব্বা ধৈর্য ধরেন, আল্লাহর রহমতের আশা থেকে কখনো নিরাশ হয়েন না। আব্বা, আপনার অনুমতি দিলে আমি চাকরি করতে চাই। আপনার কষ্ট আর আমার সহ্য হয় না। আপা, আমি থাকতে তুমি চাকরি করবা এটা হইব না। আব্বা, আপনি আমার অনুমতি দেন, আমি ঢাকায় যা কাজের খোঁজ করি। শিয়া, অবুজের মতো কথা কইস না। দাখিল পাশ করে উদ্ধার করে ফেলাইছে, চাকরি করব। যা বাগে এখান থেকে। আপা, তুমি অবুজের মতো কথা বলো। আব্বা, আপনি আমার অনুমতি দেন। শিহাব, শাহজাদি তোরা কি শুরু করলি? দেখ কাসুস তোর আব্বা অসুস্থ, যাই ঘর থেকে যা, দোনো ভাই বোন যা। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। বাড়ির পরিবেশ তো সমস্যা, মনে হচ্ছে বড় কোনো ঝড় হয়ে গেছে, সব কিছু লন্ড ভন্ড করে গেছে। বুঝলাম না তো, উপকার করতে যে আবার অপকার করে ফেললাম না। কি জামান আসছে রে ভাই, উপকার করে বিপদে পড়লাম। আর এদিক দিয়ে রমজান আলীর কোনো খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আপনারা খাইছেন? আমাদের খাবার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার বাবা কোথায়? আব্বা অসুস্থ বোধ করতেছে, তাই শুয়ে আছে। একটা কথা কই, কিছু মনে করেন না? বলুন। আপনি যখন জানতে পারছেন উনি আর্মির ক্যাপ্টেন না, ওনারে কিছু কওয়ার আগে বিষয়টা আব্বার লগে আপনার শেয়ার করার দরকার ছিল। তাহলে কি হতো? সেটা কি তো জানি না, কিন্তু আব্বা সিদ্ধান্ত নিতেন যে ওনার সাথে আমার বিয়ে হইব কি হইব না। আপনার বাবা যদি ওই লোকটার সাথে আপনাকে বিয়ে দিত, তাহলে আপনি সব জেনে শুনেও তাকেই বিয়ে করতেন? আব্বা চাইলে অবশ্যই করতাম। আরে ওই লোকটা তো ভণ্ড, প্রতারক, সবকিছু জেনে শুনেও। জি, আমি ওনারে সঠিক কথা আনার চেষ্টা করতাম। আর ইউ ম্যাড শাহজাদি? আপনি যদি বিয়াতে না আইতেন, ওনার লগেই আমার বিয়াটা হয়ে যেত। আর বিয়ার পর যখন আমি জানতে পারতাম, ওনারা আমি সঠিক পথে আনার চেষ্টা করতাম। আপনি নিজের অজান্তে আমাকে অনেক বড় ক্ষতি করে ফেলাইছেন। আমগো মতো গরিব মানুষের বিয়া ভাঙতে হয় না। আপনার বাবাকে ডাকুন, জিজ্ঞাসা করুন যে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে। সব টাকা আমি দিয়ে দেব। আপনাকে মতো বড় লোক দিয়ে একটাই সমস্যা, সব সমস্যার সমাধান টাকায়। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। বিয়া ভাঙা বাড়িতে আপনারা উদাস হয়ে থাকবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি? না দোস্ত, তুই ভুল কিছু করিসনি। অ্যাকচুয়ালি পরিস্থিতি তোকে ভিলেন বানিয়ে দিয়েছে। আরে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি বড় কোনো অন্যায় করে ফেলেছি। দেখ দোস্ত, তুই অনেক বছর বিদেশে ছিল আর ছোট থেকেই শহরে বড় হয়েছিস। কোনো অনেক পরিস্থিতি তোর অজানা। গ্রামের এমন মেয়ের বিয়ে ভেঙে গেলে পরবর্তীতে বিয়ে দেওয়া অনেক কঠিন, তুমি অনেক যন্ত্রণা সহ্য করতে। যেমন যেমন মেয়ে যতই শিক্ষিত হোক, যতই সুন্দরী হোক, একবার বিয়ে ভেঙে গেলে পরে বিয়ে দেওয়া অনেক কষ্ট।
মেয়েটা যদিও বিয়ে হয় সেটা হবে অনেক সাদামাটা, আর বিয়ের পরে পূর্বের বিয়ে ভাঙে যাওয়া নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কথার যন্ত্রণা সহ্য করতে হবে। আমি এখন তাহলে কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। ক্ষতিপূরণ দিতে চাইলাম সেটাও নেবে না। এখন আর কি করার, চল ঢাকায় চলে যাই, ওদের দুঃখ কষ্ট ওদেরকেই সহ্য করতে দে, আমরা আমাদের আরামায়েশের জীবনে ফিরে যাই। শিহাবের আব্বা, আয় শিহাবের আব্বা, ওঠো, নামাজ পড়ো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে রহমত ভিক্ষা চাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। তুমি দেখে নিও আমগো মাইয়ার বিয়া অনেক বড় ঘরে, আরো ভালো ঘরে হইব। শিহাবের মা, তুমি অনেক শক্ত মানুষ, কিন্তু আমি আমার মনটা কিছুতেই বুঝাইতে পারতেছি না কেমনি এরকম বড় একটা ভুল আমি করতে পারলাম। আগে যদি একটু খোঁজ খবর নিতাম তাইলে এরকম দিন দেখতে হইতো না। ধইরা নাও, এটা আল্লাহ পাকের ইচ্ছা। দুঃখ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন নারাজ হয়। ওঠো, নামাজটা আদায় করো। উজু করার লেগে পানি দাও। আচ্ছা, আমি ওজুর পানি দিতেছি, তুমি ওঠো। হ্যাঁ, আল্লাহ আপনি পথ দেখেন, আল্লাহ আপনি আমার আব্বার মনের কষ্ট দূর করে দেন। আল্লাহ এই দুনিয়াতে আপনার অনেক প্রিয় বান্ধবী আছে, আপনি আমার রব, আপনি আমার একমাত্র আশ্রয়। আল্লাহ আপনি আমার উপর রহমত বর্ষণ করেন, আমার সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখনো যান নাই? আপনার বাবাকে না বলে কিভাবে যাই? তার উপর আমার জন্য আপনাদের গ্রামে এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। আসলে এখানে আমি না এসে আমার বাবা আসলে হয়তো এমনটা হতো না। আপনার বাবা আসলে হয়তো হইতো না, কিন্তু যা হয় আল্লাহর ইচ্ছাই হয়। আমার কোনো দুঃখ আক্ষেপ নাই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো আল্লাহ চাইছে ওই বাটপাড়ার লোক আমার বিয়া যাতে না হয়। আপনারাও এমনটাই ভাবছেন? তারপরেও আপনাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। টাকা পয়সা দিয়া মানুষকে খুশি করা যায়, কিন্তু ক্ষতিপূরণ হয় না। আর সারা জীবনের দুঃখ কষ্টের তুলনায় এই আর্থিক ক্ষতি অতি সামান্য। আপনার কথা শুনে স্বস্তি পেলাম। আপনার বাবাকে ডাকুন, ওনার কাছ থেকে বিদায় নেই। আপা, বাবা তাড়াতাড়ি ঘরে চলো, আব্বাই কেমন জানি করতেছে। হ্যাঁ, কি কস? কি হয়েছে তোমার হঠাৎ করে? আব্বা কি হয়েছে আপনার? খুব খারাপ লাগতেছে? আব্বা আল্লাহর ডাকে। আব্বা, ও আব্বা কথা কও, কি হয়েছে তোমার? শিহাব, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে লয়, দেরি করিস না, যা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। শিহাব, আসো তো আমার সাথে, আসো। হ্যাঁ, তুমি কথা পেও না তো? আব্বা শুয়ে পড়ে।